দিতে পারলে কত লোকের জীবন ধন্য মনে করে। আর হৃদয় দিয়ে কি কখনো ভেবেছেন আপনাকে স্বয়ং রব্বুল আলামিন এই মাহফিলের জন্য বাছাই করেছেন? শুকরিয়াটা আস্তে করতে হবে না জোরে করতে হবে? সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলোকে গুরুত্ব সহকারে শুনতে হবে, এটা মনে রাখবেন। এটা খুবই সেনসিটিভ একটা ব্যাপার। যেমন ধরুন, পৃথিবীতে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো আমাদের জীবনে খুব কাজে লাগে, কিন্তু ব্যবহারের একটু উলট পালট হইলেই তার প্রতিক্রিয়ায় হাজারো মানুষ মুহূর্তের মধ্যে প্রাণ হারাতে পারে। এমন কিছু পদার্থ পৃথিবীতে আছে না নাই? কোরআনুল কারীম হচ্ছে এমন একটা জিনিস যেটার কাছে আসলে পরে জীবন ধন্য হয়ে যায়, বিফল সফল হয়ে যায়। যার কোনো বংশ নাই, মর্যাদা নাই, পরিচয় নাই, এমন মানুষ কোরআনের কাছে আসবে, গোটা পৃথিবী তাকে মুহূর্তের মধ্যে সেলুট দিবে। এটা হচ্ছে সেই কোরআন। আর গোটা পৃথিবী বিখ্যাত মানুষ কোরআনের সাথে বেয়াদবি করবে, এমন পছানু আল্লাহ পছাবে, তার নামে পর্যন্ত কেউ আর কোনোদিন নাম রাখবে না। আবু জাহেলের নামে মানুষ নাম রাখে ভালোবাসা? কথা বলেন না। আবু জাহেল আত্মীয় লাগে নাকি? তো জোরে বলবেন, আবু জাহেলের নামে কেউ নাম রাখে না। আর বাংলাদেশ থেকে যে আবু জাহেল বিদায় হয়েছে, তার নামে কার কার মেয়ের নাম রাখবেন? হাত তোলেন দেখি। না রাখেন, অসুবিধা কি? অর্থ তো সুন্দর। হ্যাঁ, রাখবেন না কেউ? বলে কি? এর দ্বারা বোঝা যায় আল্লাহর কোরআন এবং কোরআনের বাহকদের সাথে বেয়াদবি করলে এক মুহূর্তে পৃথিবী থেকে আল্লাহ পাক নাম মুছে দিতে পারে, যেটা আমাদের আল্লামা বলেছেন যে ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। খেয়াল করছেন? প্রিয় মুসলমান ভাইরা, তাকে উদ্দেশ্য করে কথা বলা আমার মূল টার্গেট নয়, মূল মাকসাদ নয়। আমি বুঝালাম কোরআনের সাথে সম্পর্ক করবেন, আল্লাহ পাক দামি বানিয়ে দেবে। এটাকে যেন তেন কিছু মনে করবার সুযোগ নেই। আমাকে মনে রাখতে হবে, আমাকে আল্লাহ সম্মানিত করেছে। কে সম্মানিত করেছে? আপনি মাহফিলে আসছেন, আপনার পায়ের তলায় আল্লাহ পাকের ফেরেশতারা তার সম্মান, আপনার সম্মানার্থে পাখা বিছিয়ে দিচ্ছে। এটা কি ছোট সম্মান না বড় সম্মান? এই জন্য মাহফিলে আসতে পেরেছি এটা মনে করবার সুযোগ নাই যে বাহিরে আছে, ওরা খুব মজায় আছে, আমি বসে আছি। না, আল্লাহ পাক আমাকে বাছাই করেছে। এটা আমার বিশাল বড় সৌভাগ্য। হতে পারে আজকের রাতটা আমার হায়াতের শেষ রাত। নাকি মাহফিলের পরের দিন কোনো মানুষ মারা যায় না? আছে নাকি এরকম যে মাহফিলের পরের দিন কোনো মানুষ মারা যায় না, অন্তত একদিন রিল্যাক্সে আছেন, এরকম মনে করবার সুযোগ আছে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তাদের জন্য দোয়া করি। যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়, আমিন। 2024 সালে যারা জীবন দিয়েছে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, স্পেশালি আমাদের এই সোনামণিদের জন্য, শিশুদের জন্য, তরুণদের জন্য, যুবকদের জন্য হৃদয়ের মণিকোঠা থেকে দোয়া করি এবং দৈনিক দোয়া করব। রাজি আছেন? আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। সবাই বলে আমিন। তারা রক্ত না দিলে থানায় না গিয়ে আজকের মাহফিল করতে পারতেন। তাদের রক্তের কারণে এখানে বসে মাহফিল করতে পারছেন, থানায় যাওয়া লাগে না। তাইলে তাদের রক্তের জন্য দোয়া করতে হবে না? মাইকম্যান ভাই আমার কাছের সাউন্ড বক্সের আওয়াজ বাড়ান, দূরের আওয়াজ আসতেছে, এখানে আওয়াজ নাই। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা নিসা এর 65 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? জবাব দিতে হবে। কোন সূরা? কারণ আমার একটা অভ্যাস, এভাবে কথা আমি জবাব নিয়ে নিয়ে কথা বলি, এতে করে পড়াগুলা মুখস্থ হয়, এটা ক্লাসের মতো থাকে। কথা কি বুঝতে পেরেছেন? জি। কোরআনুল কারীমের সূরা নিসা। কোন সূরা? কত নম্বর আয়াত? 65। নিসা মানে হচ্ছে নারী। নিসা মানে কি? নারীর নামে আল্লাহ পাক একটা সূরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরাটা আমাদেরকে যখন দিলেন, আল্লাহ পাক যখন নাজিল করলেন, তখন নারীরা প্রধানমন্ত্রী ছিল কেউ? গোটা দুনিয়াতে একটা দেশের প্রধানমন্ত্রীও নারী ছিল না। প্রধানমন্ত্রী তো দূরের কথা, এখনকার রাষ্ট্র ব্যবস্থা যদিও এরকম, তখনকার রাষ্ট্র ব্যবস্থা যদিও এরকম ছিল না। কিন্তু আমরা মানের দিক বিবেচনায় যদি চিন্তা করি, একটা জায়গার মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, এরকম কোন নারী ওই সময় নেত্রী ছিল? নেত্রী হওয়া তো দূরের কথা, নারীর তো ভোট দেওয়ার ক্ষমতাই নাই, মতামত পেশ করার কোনো ক্ষমতা কোনো নারীর যে কালে ছিল না। নারীদের মতের কোনো দাম নাই, ওরা কথা বলবে না, ওরা ছিল চাকর, ওরা ছিল দাসী হিসাবে, ওরা ছিল ভোগের সামগ্রী হিসাবে।
নারীদের জন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট করা নিষেধ। তখন তো ব্যাংক ছিল না, বলতে পারেন এটা কেন বললাম। অর্থাৎ নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না, তার নামে কোনো টাকা পয়সা থাকবে না, তার নামে কোনো জমি জমা থাকবে না। তাইলে নারীর অধিকার বলতে কোনো কিছু তখন ছিল? বলার অধিকার নাই, চলার অধিকার নাই, স্বাধীনতা নাই, সম্মান নাই। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা লজ্জায় কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো। এর চাইতে বড় আর উদাহরণ নাই। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস আপনারা সবাই কম বেশ জানেন। তাহলে এরকম সময়টাতে ইসলাম এসে ঘোষণা দিয়ে দিল, একজন পুরুষ যেই সম্পদ পাবে, দুইজন নারী ওই সম্পদ পাবে। এখন আপনাদের কাছে মনে হইতে পারে ইসলাম আইসাও তো কম দিল।